আমরা আস্তে আস্তে আমাদের জার্নি শুরু করি। আমরা আস্তে আস্তে আমাদের জার্নি শুরু করি। আচ্ছা, স্টোরি হেড গ্র্যাভিটি নিয়ে কোনো ভিডিও দিছে বা হিস্ট্রি অফ গ্র্যাভিটি দিছে, এটা আমি দেখি নাই, আপনারা দেখেন। সো হ্যাঁ, আমারও বসের ভিডিও ভালো লাগে, বসের নাম বোধহয় রাতুল। ঠিক আছে? আচ্ছা, নিউটনীয় বলবিদ্যা থাকবে ইনশাআল্লাহ আমার প্রতি চ্যাপ্টারের শুরুতেই। তাহলে একটু খেয়াল করেন, এই যে মহাকর্ষ অভিকর্ষ আছে, এই চ্যাপ্টারে মূলত কি আছে? সো মূলত এখানে আছে হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এইটাই একটা অনেক বড় টপিক, নিউটনের মহাকর্ষ সূত্র। সেইটা নিয়ে আমাদের অনেক কথাবার্তা থাকবে এবং আমরা এই সূত্রটাও জানি যে নিউটনের গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্র কি? গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্র হচ্ছে Gm1m2 ডিভাইডেড বাই হচ্ছে r²। সো এইটা থেকে হচ্ছে নানাবিধ এমসিকিউ আমরা সিকিউ এখান থেকে হচ্ছে সলভ করতে পারি। এটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র। আচ্ছা, এরপরে এখান থেকে কেপলারের 2-3টা সূত্র আছে, যেগুলো হচ্ছে গ্রহের গতিপথ, গ্রহের মানে তার পর্যায়কাল কত বা দোলনকাল কত, এই সমস্ত জিনিসপত্র নিয়ে পর্যায়কাল যদি আমরা বলি। আবার কেন্দ্র থেকে তার দূরত্ব, উপবৃত্তাকার পথ যেহেতু, ওইটার কেন্দ্র থেকে দূরত্বের কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে ভাই? এরপরে আছে হচ্ছে একটা মজার জিনিস, যেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় প্রাবল্য। এবং মজার বিষয় হচ্ছে, যারা পড়ে ফেলছেন তারা জানেন, যারা পড়বেন একসাথে জানবেন যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলতে, মনোযোগ দিয়ে শুনো, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা আসলে অভিকর্ষজ ত্বরণকেই বুঝি। যে অভিকর্ষজ ত্বরণটাই আসলে কি? অভিকর্ষজ ত্বরণটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, এরপরে মহাকর্ষীয় বিভব, ওইটা একটা টার্ম আমাদের আছে। আচ্ছা, এরপরে আমাদের একটা ভালো টপিক, বেশ কিছু কাহিনী আছে, জি এর মানের পরিবর্তন, অভিকর্ষজ ত্বরণ। এই জি এর মান আসলে সবসময় কনস্ট্যান্ট থাকে না। ভূপৃষ্ঠ থেকে উপরে চলে গেলে, ভূপৃষ্ঠ থেকে নিচে চলে গেলে, অন্য কোনো গ্রহে চলে গেলে, বা পৃথিবীর ঘূর্ণনের জন্য, বা অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর ডিপেন্ড করে, মেরুতে একরকম, বিষুব রেখার উপর একরকম। সো অনেকগুলো কেসের উপর জি এর মানের পরিবর্তন ডিপেন্ড করে। এখানে বরং সবগুলো টপিক আমি লিখিও নাই, অনেকগুলো টপিক আছে যে জি এর মানের পরিবর্তনের, আরো অনেকগুলো টপিক আছে। সো সেই সবগুলো টপিক হচ্ছে আমরা ইনশাআল্লাহ কভার করব। আচ্ছা, এরপরে খেয়াল করেন, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি, এইটার ব্যাপারে আমি একটু বলি। এইটা একটু স্পেশাল টাইপস গোলক খোলক। এই গোলক বা খোলকের ভিতরে, বাইরে, পৃষ্ঠে, বিভিন্ন জায়গায় আমাকে মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্রের বিভব, এই জিনিসপত্রগুলো বের করতে বলে। তো সচরাচর এই টপিকগুলো থেকে আমাদের বোর্ড পরীক্ষায় একটু কম কোয়েশ্চেন আসে, কিন্তু এই জিনিসপত্রগুলো অ্যাডমিশনের জন্য বেশ ইম্পর্টেন্ট হইতে পারে। অ্যাডমিশনের জন্য এগুলো বেশ ইম্পর্টেন্ট, আমাদের বোর্ড পরীক্ষায় খুব কম আসে। আচ্ছা, এরপরে আরেকটা টপিক আমি দেখতে পাচ্ছি, ভর কেন্দ্র এবং হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। একটা নাম হচ্ছে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসটাকে আমরা বলি হচ্ছে ভর কেন্দ্র, যেটা নিয়ে আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে বেশ কথাবার্তা বলছি বেশ কিছু জায়গায়। আরেকটা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র, যেটাকে আমরা বলি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তো এই সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি, এই সমস্ত জিনিসপত্র নিয়ে বেশ কিছু কথাবার্তা আমাদের টুকটাক থাকবে। আর লাস্টে কি আছে? লাস্টে আছে হচ্ছে আরো দুইটা টপিক। একটা টপিকের নাম কি? একটা টপিকের নাম হচ্ছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। আর আরেকটা টপিক হচ্ছে স্যাটেলাইট, যে ভূপৃষ্ঠের উপরে একটা স্যাটেলাইট ঘূর্ণায়মান আছে। সেটা আমাদের যে কোনো একটা স্যাটেলাইট হতে পারে, ইলন মাস্কের স্যাটেলাইট হতে পারে, যে কোনো একটা স্যাটেলাইট হতে পারে। সো যে কোনো একটা স্যাটেলাইট ঘূর্ণায়মান আছে, কত উচ্চতায় ঘূর্ণায়মান আছে, তার দোলনকাল কত, তার পর্যায়কাল কত। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের পরীক্ষায় আসে। তো আমি যদি আমার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিকের কথা বলি, নিউটনের মহাকর্ষ সূত্র, এই সূত্র থেকে জিনিসপত্র আসবে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, জি এর মান নিয়ে কথাবার্তা আসবে, জি এর পরিবর্তন নিয়ে কথাবার্তা আসবে, এবং মুক্তিবেগ এবং স্যাটেলাইট নিয়ে কথাবার্তা আসবে। তাইলে একটু খেয়াল করেন, এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। সো একটু খেয়াল করেন, আমার মোটামুটি ব্লু দাগ দেওয়া যতগুলো টপিক আমি দেখতে পাচ্ছি, এই সবগুলো টপিক আমার বোর্ড পরীক্ষার জন্য বেশ ভালো রকম ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে মনে করেন যে আমার যদি আমি একটু অ্যাডমিশনের জন্য আলাদা আগায় থাকতে চাই, বা আমি যদি ক্যাডেট কলেজের টেস্টের কোয়েশ্চেনগুলো, বা যদি 9-10 পড়ছেন, 9-10 না পড়লে 11 তো পড়ারই কথা, যে আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল হবে টি, এবং একটা হবে এইচ ইজ প্রপোর্শনাল হবে হচ্ছে টি স্কয়ার। এই হচ্ছে আমার বেসিক দুইটা সূত্র। তো এই দুইটা সূত্র থেকে আমার আসলে মোটামুটি যা কিছু আছে সবকিছু কভার হয়ে যায়। ঠিক আছে, আসেন আসেন, আমাদের আগে খুব বেশি কিছু দরকার হবে না, দরকার হইলে আমরা ঝালাই করে নিব। ঠিক আছে, ওকে, আসেন বস, আমরা শুরু করি। আজকে আমরা মূলত হালকা পাতলা মহাকর্ষ বল নিয়ে কিছু কথাবার্তা বলবো, এবং অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের কিছু হালকা পাতলা জিনিসপত্র আমরা দেখবো। ঠিক আছে, ওকে। এগুলা নিয়ে আমি পরে কথা বলবো, এগুলা আমার টপিক আসলে একই না আলাদা। তো মহাকর্ষ ব্যাপারটা কি? মহাকর্ষ ব্যাপারটা হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে নিচের দিকে আকর্ষণ করতেছে, এইটাই হচ্ছে আসলে মহাকর্ষ বল। এইটাই আসলে ইউনিভার্সাল বা সার্বজনীন। তো এই যে সূর্য আছে, সূর্যের সাথে পৃথিবীর যে আকর্ষণ বল, এইটা মহাকর্ষ বল। বা মনে করো সূর্যের সাথে চাঁদেরও একটা আকর্ষণ বল আছে, এইটাও কি হবে? এইটাও হবে হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু মনে করো এই পৃথিবীর উপরে, এইখানে মনে করো কোনো এক নন্টে ফন্টে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এই পৃথিবীর উপরে কোনো একজন নন্টে ফন্টে ঘুরে বেড়াচ্ছে। তো এই নন্টে ফন্টেকে কি হচ্ছে? পৃথিবী তার নিজের দিকে একটা বল দিয়ে আকর্ষণ করতেছে। পৃথিবী কি করতেছে? এই নন্টে ফন্টেকে তার নিজের দিকে একটা বল দিয়ে আকর্ষণ করতেছে। তো পৃথিবী যখন কোনো একটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, পৃথিবীর যে আকর্ষণ বল, সেইটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ বল। তো পৃথিবী এবং তার কাছাকাছি কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে আমরা কি বলবো? সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। তো অভিকর্ষ বল হওয়ার জন্য পৃথিবীটা কমন একটা ফ্যাক্টর। আর মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বলটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু। মহাকর্ষটা কি বলছে বাবু? মহাকর্ষটা বলছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে যেই বলে হচ্ছে আকর্ষণ করে, ফোর্স বা হচ্ছে মহাকর্ষীয় বল। আচ্ছা, তো এই যে মহাকর্ষীয় বল আছে, সেখানে একটা ভর ছিল, এটা হচ্ছে m2, এদের দুজনের মধ্যবর্তী একটা দূরত্ব ছিল r। তাহলে এই যে মহাকর্ষীয় বল আছে f অফ g, এটা সমান কি? এটা সমান হচ্ছে Gm1m2 ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। এই হচ্ছে আমার মহাকর্ষীয় বলের বেসিক সূত্র। এখান থেকে আমরা জানি যে মহাকর্ষীয় বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং মহাকর্ষীয় বল বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে ফার্স্ট একটা আন্ডারস্ট্যান্ডিং আপনি ক্লিয়ার করেন, যেটা হচ্ছে মহাকর্ষীয় বল ইজ প্রপোর্শনাল হচ্ছে m1m2 এর সমানুপাতিক, এবং মহাকর্ষীয় বলটা কি হচ্ছে? মহাকর্ষীয় বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে ধরো দূরত্ব তুমি 4 গুণ করলা, কথা শোনো, দূরত্ব কয় গুণ করলা তুমি? 4 গুণ। তাহলে দূরত্ব যদি 4 গুণ হয়, তাহলে মহাকর্ষীয় বলের মান কয় গুণ হবে? দূরত্ব 4 গুণ হয়েছে, তাহলে 1/4 স্কয়ার। 4 স্কয়ার মানে কত? 16। তাহলে 4 স্কয়ার যদি 16 হয়, তাহলে মহাকর্ষীয় বল কত গুণ হয়ে যাবে? মহাকর্ষীয় বল হয়ে যাবে হচ্ছে 1/16 গুণ। মহাকর্ষীয় বল হয়ে যাবে কত? 1/16 গুণ। সো এই হচ্ছে একটা জিনিস, ভেরি গুড। না, দ্বিগুণ হবে না, 1/16 গুণ হবে, 16 গুণ কমবে, গুড, 1/16 গুণ হবে, 1/16 গুণ, গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসেন মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সো এইটাকে নিয়ে একটু কথা বলে ফেলি। সো এইটা কি? এইটা হচ্ছে বাবু ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সার্বজনীন। এইটার ইউনিটটা কি হবে একটু মনে করে দেখেন, খেয়াল করেন। জি সমান আসবে f অফ g ইনটু r স্কয়ার। তাহলে নিউটন মিটার স্কয়ার, আর মানে কি? দূরত্বের একক। নিউটন মিটার কি? কেজি স্কয়ার। তাহলে 6.673 10 ইনভার্স 11, এইটার ইউনিট হচ্ছে নিউটন।